হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছে, প্রত্যেক দিন রাত 9টায় ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস দেওয়া হয়, তাই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে। যারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে, কারণ প্রত্যেক দিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে জিকে এবং ম্যাথের ক্লাস আছে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম মাউন্ট এভারেস্ট সফল অভিযান করেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে মানে বাচেন্দ্র পাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। চলো বলে রাখি, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য 10টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 50 টাকা। যারা কেপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য 20টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে 99 টাকা। যারা ডাব্লিউপি কেপির জিকে সাজেশন নিতে চাও, 5500 এমসিকিউ কোশ্চেনের দাম হচ্ছে 99 টাকা। ডাব্লিউপি মেন এবং জেল পুলিশের জন্য ইংলিশের একটা সাজেশন, যার দাম হচ্ছে 60 টাকা। আরপিএফ এবং রেলওয়ে সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমাদের জিকে সাজেশন মাত্র 80 টাকায় পেয়ে যাবে। এই পিডিএফের মধ্যে যে পিডিএফটা প্রয়োজন, সেই পিডিএফের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে অনলাইনে পেমেন্ট করে সেখান থেকে বাই করে নিতে পারো, বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 8017190064, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমরা বাই করতে পারো। চলো নেক্সট কোশ্চেন, কেরালার নতুন ফসল তোলার উৎসবকে কি বলা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, ওনাম হবে সঠিক উত্তর। বলে রাখি, এখানে ওনাম উৎসব আগস্ট ও সেপ্টেম্বর মাসে ফল কাটার মৌসুমি উদযাপন করা হয়। ফল কাটার একটি উৎসব। কেরলের রাজা মহাবালিকে স্মরণ করার জন্য এই উৎসব পালিত হয়। ঠিক আছে, ওনাম উৎসব সম্পর্কে কিছু পয়েন্ট জেনে রাখা ভালো। কেরলের জাতীয় ওনাম উৎসব 10 দিন পালিত হয়। ঠিক আছে, এগুলোও কিন্তু ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে, তাই ডিটেলিংয়ে একটু পড়ে রাখা ভালো। চলো, বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালন করা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, মানে 5ই জুন হবে সঠিক উত্তর। এখানে বলে রাখি, তার সাথে সাথে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, জাতীয় মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর, ওয়ার্ল্ড রিফিউজি ডে হচ্ছে 20 জুন এবং আন্তর্জাতিক যোগ দিবস হচ্ছে 21শে জুন। ঠিক আছে, চলো নেক্সট, দুধের শুদ্ধতা পরিমাপ করার যন্ত্র কোন যন্ত্রের সাহায্যে করা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, ল্যাক্টোমিটার হবে সঠিক উত্তর। এখানে বলে রাখি, বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে ব্যারোমিটার ব্যবহার করা হয়। ওডোমিটার যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়। আর বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। এগুলোও নোট করে রাখবে, কারণ বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরে কোশ্চেন এসেই যায়। নেক্সট, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে অপশান সি, মানে হচ্ছে ম্যাকমোহন। ঠিক আছে, ভারত আর চীন। ভারত আর চীন, এখানে একটু মিস্টেক আছে, ভারত ও চীন হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান, এখানে স্পেলিং মিস্টেক আছে, পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে। র্যাডক্লিফ ভারত ও পাকিস্তানের মধ্যে। 38তম প্যারালাল হচ্ছে তোমাদের উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত। আর 20তম প্যারালাল হচ্ছে সুদান ও লিবিয়ার মধ্যে। 22তম প্যারালাল হচ্ছে ইজিপ্ট ও সুদানের মধ্যে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন, রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভরশীল? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান সি, মানে 3য় সূত্র হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। গতিসূত্র প্রদান করেন আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন 1687 সালে 3টি গতিসূত্র কিন্তু তিনি তৈরি করেন। নিউটনের 3য় গতিসূত্রে বলা হয়েছে প্রতিটি ক্রিয়ার একই ও সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টে গতিসূত্রই কিন্তু মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে। চলো নেক্সট, অ্যালুমিনার সংকেত অ্যালুমিনিয়াম থেকে কি পাওয়া যায়? 4টি অপশানের মধ্যে এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে। অ্যালুমিনিয়াম থেকে কি পাওয়া যায়? ঠিক আছে, এক্ষেত্রে সঠিক উত্তর 7 নম্বরের ক্ষেত্রে অপশান বি, বক্সাইট। ঠিক আছে, মনে রাখতে হবে ক্যালেরাইট হলো দস্তা, এখানে দস্তা। আজকে প্রচুর স্পেলিং মিস্টেক হয়েছে, টাইপিং একটু তাড়াতাড়ি হয়ে গেছে। দস্তা ধাতুর আকরিক। বোনাইট হচ্ছে তামা ধাতুর আকরিক। ম্যাগনেটাইট হচ্ছে লোহা ধাতুর আকরিক। গ্যালেনা হচ্ছে সীসা ধাতুর আকরিক। আর সিনাবার হচ্ছে পারদ ধাতুর আকরিক। এগুলো মনে রাখবে। একটু স্পেলিং মিস্টেক হয়েছে, আজকে তাড়াহুড়োতে এসে কিন্তু টাইপ করেছি, যার জন্য একটু ম্যানেজ করে নেবে। পাল বংশে প্রতিষ্ঠা করেন কে? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি, মানে গোপাল হবে সঠিক উত্তর। এখানে মনে রাখতে হবে ধর্মপাল বিহারের টাগলপুরে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাহলে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় মহিপালের সময় কৈবত্র বিদ্রোহ হয়েছিল, দিব্যক ছিল এই বিদ্রোহের একজন নেতা। সন্ধ্যাকর নন্দী রামচরিত থেকে এই বিদ্রোহের কথা কিন্তু জানা যায়। সন্ধ্যাকর নন্দী ছিলেন রাজা রামপালের সভাকবি, এটাও মনে রাখতে হবে। চলো, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি, নিউ ইয়র্ক হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে নিউ ইয়র্কে
ইউনিসেফ, UNFPA, UNSCর কিন্তু সদর দপ্তর অবস্থিত প্যারিসে, ইউনেস্কো ও OECDর এবং APCর সিঙ্গাপুরে অবস্থিত। এগুলো মনে রাখবে, ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে, তোমাদের সব কটাই তুলে দিলাম। নেক্সট, জার্মান সিলভার তৈরি করতে নিম্নে কোন উপাদানগুলি ব্যবহার করা হয়? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, তামা, দস্তা ও নিকেল। চলো নেক্সট, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি, 1930 সালে কিন্তু প্রথম ফিফা বিশ্বকাপ হয়েছিল। ফিফা তোমাদের 1904 সালে কিন্তু ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল, এটাও মনে রাখবে, যেটা প্যারিসে কিন্তু প্রতিষ্ঠিত হয় প্রথম। নেক্সট, ডি কুরিয়ানে কিসের সঙ্গে যুক্ত? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের সঙ্গে যুক্ত কিন্তু ডি কুরিয়ান। ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে MS স্বামীনাথন। বিশ্বের সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরম্যান বোরলক। ভারতের পঞ্চায়েত রাজের জনক হচ্ছে বলবদরাও মেহতা। ভারতের নীল বিপ্লবের জনক হচ্ছে হীরালাল চৌধুরী। ভারতের শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কুরিয়ান। ঠিক আছে, এগুলো বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে, তাই সমস্ত টপিক আজকে তুলে দেওয়ার চেষ্টা করলাম। আজকে 12টা কোশ্চেন রেডি করতে পেরেছি, কারণ একটু বেরিয়েছিলাম, সেখান থেকে ব্যস্ততার মাঝে টাইপিং করে তোমাদের জন্য ক্লাস দিচ্ছি। অবশ্যই ক্লাসের সাথে যুক্ত থেকো। নেক্সট কিন্তু আমাদের ম্যাথের শর্টকাট টিক্স আসছে, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।